প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ তোমাদের সকলকে ফর ইউ শিবম কল্যাণ চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বিগত 5 বছরে উচ্চ মাধ্যমিকে আসা পলিটিক্যাল সায়েন্সের সমস্ত এমসিকিউ ও এসিকিউ গুলি নিয়ে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। অলরেডি তোমাদের বিগত 5 বছরে উচ্চ মাধ্যমিকে আসা ভূগোল, নিউট্রিশন এবং হিস্ট্রিতে যে সকল প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউতে এসেছিল সেই সকল প্রশ্নগুলো নিয়েও আলাদা আলাদা ভাবে এক একটি করে ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া উপরে এই মুহূর্তে যে আই বাটন আসছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, চলো তবে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমাদের পলিটিক্যাল সায়েন্সে 2015তে যে সকল প্রশ্নগুলি এসেছিল, প্রথমে এমসিকিউ গুলি 24টি, সেটি দেখে নেব। তো যেহেতু 5 বছরে দেখবো, তাই অতি দ্রুত চেষ্টা করব তোমাদের সামনে উত্তরগুলোকে প্রেজেন্ট করতে। তোমাদের যদি দরকার হয় ভিডিওটি পজ করে দেখে নেবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহেরু। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। বর্তমান সার্কের সদস্য সংখ্যা 8 জন। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। ভোট প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। দেখো বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা বলি যে তোমাদের যারা 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের কিন্তু এই যে কোশ্চেন কটি বললাম তার মধ্যে অনেক কোশ্চেন কিন্তু তোমাদের নেই। সুতরাং দেখে যদি অচেনা মনে হয় তাহলে ঘাবড়ে যাওয়ার কারণ নেই। তোমরা অলরেডি যে সমস্ত তোমাদের সিলেবাসটা এই বছরে রয়েছে, যা পড়েছো, তার মধ্যে কোনো কোশ্চেন দেখলে তাহলে বুঝে যাবে যে হ্যাঁ, এটা তোমার এই বছরের সিলেবাসে। তো আগে যে কোশ্চেনগুলো আমরা দেখলাম, তো বেশিরভাগগুলোই কিন্তু যে চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠান্ডা লড়াইয়ের চ্যাপ্টার, সেই জায়গা থেকে দেওয়া রয়েছে। চলো পরের প্রশ্ন রয়েছে, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় 1950 সালে। স্পিরিট অব দ্য লজ গ্রন্থটির লেখক মন্টেস্কু। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সনেট। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো কমন্স সভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন একটি রাষ্ট্র হলো চীন। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, বলেছেন লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন রাষ্ট্রপতি। লোকসভা সর্বাধিক সদস্য সংখ্যা 552 জন। রাজ্যসভা সদস্যের কার্যকালে স্বাভাবিক সময়সীমা হলো 6 বছর। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। এই এমসিকিউ গুলি শেষ হয়ে গেল, এবার এসিকিউ গুলি দেখে নেব। 2015তে যে এমসিকিউ শেষ হয়ে এসিকিউ ফার্স্ট যেটি রয়েছে সেটি রয়েছে, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1961 সালে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াই মুক্ত বিশ্বে বিশ্বায়নের প্রভাবে উন্নত উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দিয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলন উন্নত উন্নয়নশীল দেশের মধ্যে এই অর্থনৈতিক বৈষম্য দূর করতে কার্যকারী ভূমিকা নিতে পারে। পরের প্রশ্ন রয়েছে, সুয়েজ সংকট কবে দেখা দেয়? এই আগের প্রশ্নটি কিন্তু 2022-এর বন্ধুদের নেই। সুয়েজ সংকট কবে দেখা যায়? 1956 খ্রিস্টাব্দে। এটি কিন্তু 2022-এর শিক্ষার্থীদের নেই। কিউবা সংকট 1962, এটাও নেই। জাতীয় ক্ষমতা বলতে কি বোঝো? জাতীয় ক্ষমতা বলতে বোঝায় সেই দেশের জনগণের জাতীয় চরিত্র, জাতীয় বৈশিষ্ট্য ও আত্মবিশ্বাস এবং তৎসহ একটি দৃঢ় জনসমর্থন ভিত্তিক শক্তিশালী সরকার। এছাড়া অর্থনৈতিক সামর্থ্য ও শক্তিশালী সামরিক ব্যবস্থা ও জাতীয় ক্ষমতার নির্ণায়ক। অথবা প্রশ্ন আছে, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? এটা কিন্তু তোমাদের আছে। বড় প্রশ্নে আসার সম্ভাবনা তো প্রায় 100%। তো উত্তরটা লিখবে যদি শর্টে আসে। জাতীয় স্বার্থ বলতে বোঝায় জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য উদ্দেশ্য সমূহকে যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে, তৎসহ জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়েও উল্লেখযোগ্য। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য লেখো। জোট নিরপেক্ষতা হলো উত্তর। পরের প্রশ্ন রয়েছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম হলো FAO, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য ও কৃষি সংস্থা। পরের প্রশ্ন, মার্ক্সবাদের যে কোনো দুটি উৎস, জার্মান দর্শন ও ব্রিটিশ রাষ্ট্রীয় অর্থনীতি। পরের প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে দুটি সূত্র উল্লেখ করো, যে কোনো দুটি। তো উত্তর লিখবে দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি সূত্র। 1 নম্বর লিখবে, বস্তু জগতের প্রতি এর দৃষ্টিভঙ্গি এবং বস্তু জগতের ঘটনার প্রবাহের বিশ্লেষণ ব্যাখ্যার পদ্ধতি হলো দ্বন্দ্বমূলক। 2 লিখবে, বস্তু জগতের ব্যাখ্যা সম্পর্কে ধারণা ও তত্ত্ব হলো বস্তুবাদী। দ্বন্দ্বমূলক বস্তুবাদের দুটি দিক, দার্শনিক দিক আর পদ্ধতিগত দিক। এই হলো
পরের প্রশ্নটা রয়েছে গান্ধীজির অহিংস নীতি 2টি বৈশিষ্ট্য। এগুলো কিন্তু যেগুলো বলছি এগুলো পরপর সব রয়েছে তোমাদের। এবারে গান্ধীজির কাছে অহিংসাই ছিল সত্য, তাই সত্যই হলো ঈশ্বর। তার মতে অন্যায়ের প্রতিরোধকল্পে নিজের রক্তপাত ও আত্মবলিদান দিতে প্রস্তুত থাকতে হবে, কিন্তু কোনোভাবে হিংসা যেন মানে সহিংস হওয়া যাবে না, কোনোভাবে সহিংস হওয়া যাবে না। পরের প্রশ্ন রয়েছে গান্ধীজির সত্যাগ্রহ নীতির 2টি বৈশিষ্ট্য সত্য ও আত্মনিগ্রহ। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে একটি যুক্তি চাওয়া হয়েছে। পরপর যে প্রশ্নগুলো বন্ধুরা আমরা দেখছি এগুলো কিন্তু সব তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যে পলিটিক্যাল সায়েন্সের পেজগুলো আমরা সলভ করেছি অলরেডি, সেই সমস্ত পেজে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই প্রায় দেওয়া রয়েছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা গণতন্ত্রের অনুপন্থী, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের আইনসভার সদস্যরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন, তাই নির্বাচিত সদস্যরা জনস্বার্থ রক্ষা করে চলেন। পরের প্রশ্ন স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? স্থায়ী প্রশাসক বলতে বোঝায় যারা নির্দিষ্ট বয়স পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট বেতনের ভিত্তিতে সরকারি কর্মচারী হিসাবে নিযুক্ত হন। এরা রাষ্ট্রকর্তৃক নামে পরিচিত। ক্ষমতাসীন রাজনৈতিক অংশের পরিবর্তন হয়, কিন্তু এদের কার্যকালের মেয়াদ নির্দিষ্ট থাকে, অর্থাৎ আমলাতন্ত্র যেটা। এই কর্তৃত্বদের মধ্যেই সরকারের যাবতীয় সিদ্ধান্ত ও নীতি কার্যকর হয়, এদের মাধ্যমেই সরকারের সমস্ত নীতি ও সিদ্ধান্ত কার্যকর হয়। পরের প্রশ্ন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি পদ্ধতি। এক হচ্ছে বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্ত প্রয়োজন, আর কার্যকাল স্বল্পস্থায়ী হলে ন্যায় বিচার উপেক্ষিত হতে পারে। পরের পয়েন্ট রয়েছে বিচারপতিদের অপসারণ পদ্ধতি যথেষ্ট কঠোর হওয়া প্রয়োজন। শুধুমাত্র অক্ষমতা, অযোগ্যতা, দুর্নীতি, সংবিধান ভঙ্গ ইত্যাদি গুরুতর প্রমাণিত অভিযোগের ভিত্তিতে বিশেষ পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করার বিধান থাকা উচিত। পরের প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্রপতির পদ থেকে কিভাবে অপসারিত হন? ভারতের রাষ্ট্রপতিকে সংবিধান ভঙ্গের অপরাধে 61 নং ধারা বর্ণিত ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়, অর্থাৎ সংসদের 2টি কক্ষে পৃথক পৃথকভাবে আলোচনার অন্তে মোট সদস্য সংখ্যার 2/3 সম্মতিসূচক ভোটে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। অথবা প্রশ্ন আছে ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটে নির্বাচিত হন। পরের প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করে থাকেন এবং দপ্তর বন্টন করেন। পরের প্রশ্ন রয়েছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। রাজ্যের শাসন কার্যাদি সংবিধানসম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট প্রদান। এটা রাজ্যপালের একটা গুরুত্বপূর্ণ কাজ বা স্বেচ্ছাধীন ক্ষমতা। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন। 0 আওয়ার কাকে বলে? 0 আওয়ার উত্তর লিখবে আইনসভায় প্রশ্নোত্তর পর্বে শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় 0 আওয়ার। দুপুর 2টো থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হলো 0 আওয়ার। পরের প্রশ্ন রয়েছে অথবা ছাঁটাই প্রস্তাব কয় প্রকার? ছাঁটাই প্রস্তাব 3 প্রকার। নীতি অনুমোদন সংক্রান্ত ছাঁটাই প্রস্তাব, 2 ব্যয় সংক্ষেপের জন্য ছাঁটাই প্রস্তাব, প্রতীকী ছাঁটাই প্রস্তাব। পরের প্রশ্ন ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো 2টি লেখের উল্লেখ করো। বন্দি প্রত্যক্ষীকরণ ও পরমাদেশ। পরের প্রশ্ন ব্যুরো কমিটি কিভাবে গঠিত হয়? 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভা ব্যুরো কমিটি গঠন করা যায়। নির্বাচনের পর ওয়ার্ডগুলিকে 5টি ব্যুরোতে ভাগ করা হয়, যাতে প্রত্যেকটি ব্যুরো পরস্পর সংলগ্ন অন্তত 6টি করে ওয়ার্ড নিয়ে গঠিত হতে পারে। যেসব ওয়ার্ড নিয়ে ব্যুরো গঠিত হয় সেই সব ওয়ার্ডের কাউন্সিলররা ব্যুরো কমিটির সদস্য হয়ে থাকেন। কাউন্সিলরদের মধ্যে একজন চেয়ারম্যান নির্বাচিত হন। ব্যুরো কমিটি সপরিষদ চেয়ারম্যানের নিয়ন্ত্রণাধীন থেকে কাজ করতে হয় বা কাজ করে। এই হয়ে গেল তোমাদের 2015 সালের প্রশ্ন। এবার 2016 সালে যে সকল প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে প্রথমে যে এমসিকিউ রয়েছে সেটি দেখব। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। পরের প্রশ্ন জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। পরের প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে। পরের প্রশ্ন ভারতে 1951 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিমহা রাও। 132 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। পরের প্রশ্ন রয়েছে
সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা 193 জন। সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভার অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। পরের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা হলো 15 জন। ইউএনের প্রথম মহাসচিব হলেন ট্রিকভিলি। বর্তমান মহাসচিবকে জানাও দেখি কমেন্টে, কিন্তু তোমাদের বন্ধুরা এবারে কিন্তু নেই 2022-এর পরীক্ষার্থী বন্ধুদের। পরের প্রশ্ন রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্টেস্কিউ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা বলেছেন লর্ড অ্যাক্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন রয়েছে আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, স্থায়ী শাসন। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি ক্ষমতা জারি করতে পারেন, 3 ধরনের। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে পার্লামেন্টের কাছে। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন। পরের প্রশ্ন পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। পরের প্রশ্ন ড্যাশতম সংবিধান সংশোধনের জন্য তপশিলি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এটা 73তম সংশোধন। পরের প্রশ্ন জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে আইন প্রণীত হয় 1993 সালে, পৌর আইন 1993 সালে। এমসিকিউ শেষ, এসিকিউগুলি দেখে নেবো এবার আমরা। যে এমসিকিউটি শেষ হয়ে এসিকিউ, সেটি হচ্ছে নেতাত বা ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি। 2022-এর বন্ধুদের কিন্তু এটা নেই, তো আমি এটা আর বললাম না, দেখে নিও যদি কারোর দেখার ইচ্ছা থাকে। দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুটি মেরুতে ভাগ হয়ে গিয়েছিল। এই অবস্থাকে দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব রাজনীতি বলে। এটাও 2022-এর পরীক্ষার্থী বন্ধুদের নেই কিন্তু। পরের প্রশ্নটা জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? জওহরলাল নেহেরু, এটাও তোমাদের নেই। পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? সাম্রাজ্যবাদ ও বর্ণবিদ্বেষবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও পঞ্চশীল নীতি অনুসরণ করা। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। পঞ্চশীল নীতির উল্লেখ করো একটি। পঞ্চশীল নীতির উল্লেখ হলো অনাক্রমণ। পরের প্রশ্ন অথবা আছে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিল? জওহরলাল নেহেরু। সিটিবিটি কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রেটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য স্বাক্ষরিত চুক্তি 1996 হয়েছিল। পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা? 111টি। নিরাপত্তা পরিষদ কোন কোন দেশের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে? 5টা স্থায়ী সদস্য, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, চীন। অথবাতে প্রশ্ন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ কৃষি ও খাদ্যের উন্নতিকল্পে এই সমস্ত গবেষণা চালাবার ব্যবস্থা করে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 জন সদস্য সহ অন্তত 9 জন সদস্যের সমর্থনে নির্ধারিত প্রার্থী নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যবর্গের সংখ্যাগরিষ্ঠতায় জাতিপুঞ্জের মহাসচিব হিসাবে নির্বাচিত হন। অথবাতে প্রশ্ন আছে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তর লিখবে তোমরা। জাতিপুঞ্জ সনদের প্রথম ধারায় বলা হয়েছে যে বিশ্বের শান্তি ও নিরাপত্তা করার জন্য প্রয়োজন যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা। যৌথ নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হল বৃহত্তর বিপর্যয় এড়াবার জন্য সম্ভাব্য আক্রমণকারীকে যৌথভাবে প্রতিরোধ করা। ইউনেস্কো কি? ইউনাইটেড নেশন এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক সংস্থা, এই কেন্দ্রীয় কার্যালয় প্যারিসে অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে একটি যুক্তি চাওয়া হয়েছে। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় পক্ষের আলাপ আলোচনা ও তর্ক বিতর্কের মধ্যে দিয়ে সুনিশ্চিত জনকল্যাণকামী আইন প্রণীত হতে পারে। অথবাতে প্রশ্ন আছে অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও। বন্ধুরা তোমাদের এবারে টেস্টে পারে কিন্তু বহুবার রয়েছে প্রশ্নটি, সুতরাং ভালো করে দেখো। অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে। এই ক্ষমতা বলে শাসন বিভাগ প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। রাষ্ট্র কর্তৃপক্ষ বা আমলা কাদের বলে? এটাও বহুবার রয়েছে। রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলেন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। তারা রাষ্ট্র কর্তৃপক্ষ নামে পরিচিত বা আমলা নামে পরিচিত, সাধারণভাবে এদেরকে আমলা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্র সাংবিধানিক প্রধান কে হন? রাষ্ট্রপতি। পরের রয়েছে রাজ্য আইনসভার নেতা কে? রাজ্য আইনসভার নেতা হন মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
তোমরা উত্তর লিখবে মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিধানসভার নেতা বা নেত্রী হিসাবে বিধানসভার অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা, প্রয়োজন হলে ভেঙে দেওয়া প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেওয়া। পরের প্রশ্ন রয়েছে গ্রাম পঞ্চায়েত সভায় কে সভাপতিত্ব করেন? সভায় প্রধান সভাপতিত্ব করেন। গ্রাম পঞ্চায়েতের যে প্রধান হন তিনি সভাপতিত্ব করেন। পরের প্রশ্ন রয়েছে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ কত শতাংশ? 50%। এটাও বহুবার রয়েছে। পশ্চিমবঙ্গে পৌরসভাগুলি আয়ের একটি উৎস উল্লেখ করো। সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য। পরের প্রশ্ন রয়েছে জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো। প্রতি বছর জেলা সংসদে অন্তত 2টি বৈঠক আহ্বান করে সেখানে যাবতীয় হিসাব, বাজেট ও অডিট পেশ করা। এইটা হলো গেল বন্ধুরা তোমাদের 2016 প্রশ্ন উত্তর। এবার আমরা 2017 প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। বন্ধুরা, তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোল, নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্সের জন্য এক একটি আলাদা আলাদা করে সাজেশন বানানো রয়েছে আমার চ্যানেলে। তোমরা সেই সাজেশনগুলো চাইলে দেখে নিতে পারো। তার সেই সমস্ত ভিডিওগুলোর লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি সেই সমস্ত সাজেশনগুলো দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। 2017 সালে যে এমসিকিউ গুলি রয়েছে প্রথমে সেগুলি দেখে নেব। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতি অনুসরণ, দ্য মেকিং ফর ফরেন পলিসি। গ্রন্থের লেখক হলেন জোসেফ ফ্র্যাঙ্কলিন। পরের প্রশ্ন রয়েছে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। নিরাপত্তা পরিষদে ভিটো প্রয়োগের ক্ষমতা থাকে স্থায়ী সদস্যদের। সম্মিলিত জাতিপুঞ্জের পরবর্তী সংস্থাটি হলো জাতিসংঘ। 1945 সালে ড্যাশটি সদস্যদের নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের যাত্রা শুরু। 50টি সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু বহুবার রয়েছে, আসার সম্ভাবনা প্রবল। পরের প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। পরের প্রশ্ন অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। এই প্রশ্নটাও বারবার রয়েছে। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হলো 294 জন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয় 1986 সালে। লোক আদালত প্রথম গঠিত হয় গুজরাটের জুনাগড়ে। এটা বহুবার রয়েছে গুজরাটের জুনাগড়ে। পরের প্রশ্ন রয়েছে কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান নিকোবর পর্যন্ত। পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল, এখনো পর্যন্ত কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি। পরের প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়। এখানে অপশনগুলোর মধ্যে অপশন ডি, বয়সের কোনো শর্ত নেই ন্যূনতম বয়সের। পরের প্রশ্ন কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। পরের প্রশ্ন তপশিলি জাতি, তপশিলি উপজাতি মহিলাদের জন্য 73% সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 1992 সালে। ড্যাশ হলেন ব্লক বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। এখানে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার। কলকাতা পৌর নিগমের আইন প্রণীত হয়েছিল 1980 সালে। এমসিকিউ শেষ। এবার এসিকিউ গুলি দেখে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন সত্ত্বর তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, তোমাদের 2017তে যে এসিকিউ গুলি এসেছিল তার মধ্যে প্রথম রয়েছে এনএম, ফুল ফর্ম নন এলিগেন্ট মুভমেন্ট। পরের প্রশ্ন রয়েছে ন্যাটো, নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। পরের প্রশ্ন রয়েছে পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম। জোসেফ স্ট্যানলিন আর হেনরি এস ট্রুম্যান। পরের প্রশ্ন অথবা আছে বহুমেরুতা বলতে কি বোঝো? বন্ধু, তোমাদের যারা 2022-এর পরীক্ষার্থী তাদের কিন্তু এই প্রশ্নটি নেই। বহুমেরুতা যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বা দুটি রাষ্ট্র পরিবর্তে ছোট বড় অনেক রাষ্ট্র নেতৃত্বে যে রাষ্ট্রজোট গড়ে ওঠে এবং বিশ্বের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিলক্ষিত হয় তাকে বহুমেরুতা বলে। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করা ও তৎসহ কমিউনিজম বিরোধী রাষ্ট্রজোট গঠন করা। অর্থাৎ আমেরিকার এটা ছিল ভাবনা, রাশিয়ায় ওগুলো হতো। অথবাতে আছে দাঁতাত বলতে কি বোঝো? দুটোই কিন্তু বন্ধুরা তোমাদের 2022-এর পরীক্ষার্থী বন্ধুদের নেই। দাঁতাত বলতে বোঝায় দুটি রাষ্ট্র। এটা আর আমি বললাম না, তোমরা একটু পজ করে দেখে নেও, যেহেতু নেই তোমাদের 2022-এ বললাম না। SAPTA সাপাটার ফুল ফর্ম সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। পরের প্রশ্ন NPT এর পুরো কথা কি? নন পলিফেরেশন টেরিটরি। পরের প্রশ্ন গুজরাল নীতি কার সৃষ্টি? ইন্দ্র কুমার গুজরাল, ভারতের প্রাক্তন পররাষ্ট্র ও প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন অথবা আছে ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে? রাজীব গান্ধী। পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? কে জে হলস্টির মতে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন। পরের প্রশ্ন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে? নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা।
পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যান্তনিও গুতারেস। পরের প্রশ্ন রয়েছে, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্যদের নিয়ে? 54 জন সদস্যদের নিয়ে গঠিত। আন্তর্জাতিক আদালত প্রথম কোথায় গড়ে উঠেছিল বা কোথায় রয়েছে অবস্থিত? নেদারল্যান্ডের দি হেগ শহরে। পরের প্রশ্ন রয়েছে, অথবাতে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। পরের প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে একটি নির্বাচক সংস্থা দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতের উভয় কক্ষের এবং ভারতের সব অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভায় নির্বাচিত সদস্যদের নিয়ে একটি নির্বাচক সংস্থা গঠিত হয়, তারাই নিয়োগ করে রাষ্ট্রপতিকে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে বোঝায় যে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন, সেই সব বিষয়ে স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে বলে জানানো হয় বা সেগুলোই দৃষ্টান্ত। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ, লেখ্য, আদেশ জারির এলাকা। পরের প্রশ্ন রয়েছে, গণ আন্দোলনের কার্যাবলী কি? উত্তর লিখবে, ভারতের বিভিন্ন আদালতের কাজের চাপ হ্রাস করা, 2 দ্রুত বিরোধের নিষ্পত্তি করা, নাগরিকদের বিনা ব্যয়ে বিচার পাওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া। এই হলো। এবার 17 বাকি প্রশ্ন দেখব। সেখানে দেওয়া রয়েছে, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? আদালতের ক্ষেত্রে বিশেষ শাসন বিভাগ ও আইন বিভাগের ওপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকে বিচার বিভাগীয় সক্রিয়তা বলে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরটির নাম হলো জেলা পরিষদ। পরের প্রশ্ন রয়েছে, বোরো কমিটি কি? এটা আমরা তো আগেই পড়েছি। 2017 সালের প্রশ্ন উত্তর শেষ হয়ে গেল। এবার 18 সালের প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নেব। বন্ধুরা, আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার যেটা 2021-22 প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপারের ভূগোল, নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এই 4টে বিষয়ের সমস্ত পেজগুলোর সমাধান করে দেওয়া রয়েছে। সেগুলো চাইলে তোমরা আমাদের চ্যানেল ভিজিট করে প্রত্যেকটি আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, 2018তে যে এমসিকিউ গুলি ফার্স্ট এসেছিল সেগুলি দেখে নেব। বার্নার্ড বারুচ হচ্ছে ঠান্ডা লড়াই প্রথম ব্যবহার করেন। বেলগ্রেড 1961, ওয়ারাস চুক্তি, সোভিয়েত ইউনিয়ন, ভারত পাক সিমলা চুক্তি 1972, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ঢাকায়, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে, ইউএনওর প্রথম মহাসচিব টিগবিলি বর্তমানে অ্যান্তনিও গুতারেস, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের নীতির সংখ্যা হলো 111টি, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193, 193 জন, তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। পরের প্রশ্ন রয়েছে, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? একথা হচ্ছে লর্ড ব্রাইস। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন লর্ড অ্যাক্টন। দ্বিকক্ষবাদের সমর্থক হলেন জে.এস. মিল। পার্লামেন্ট হলো খেলার বিষয়, বলেছেন হিটলার। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250 জন। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো বিধান পরিষদ। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি দ্বিতীয় স্তর। এই বন্ধুরা হয়ে গেল এমসিকিউগুলি। এবার এসিকিউগুলি দেখে নেব। বন্ধুরা, এবার এসিকিউগুলি দেখে নেব। 2018 SEATO সাউথ ইস্ট এশিয়া ট্রেডারি অর্গানাইজেশন NAM এই নীতির উল্লেখ করে একটি নীতি, নিরবিচ্ছিন্নভাবে জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন। পরের প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের 2 জন প্রবক্তার নাম? জওহরলাল নেহরু আর মার্শাল টিটো। দ্বিমেরুকরণ কাকে বলে? বন্ধুরা, তোমাদের কিন্তু নেই এই যে 3টে প্রশ্নই বলা হলো। দ্বিমেরুকরণ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্ব 2টি মেরুতে ভাগ হয়ে পড়েছিল, একে দ্বিমেরুকরণ বলে। 2022-এর শিক্ষার্থী বন্ধুদের কিন্তু এটিও 3 নম্বরটিও নেই। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। যে কোনো একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। অনাক্রমণ। পরের প্রশ্ন রয়েছে, একটি সদস্য রাষ্ট্র সার্কের কয়টি সদস্য রাষ্ট্র গঠিত হয়েছিল যখন? তখন 7টি ছিল 1985 সালে। তারপরে BRICS ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এই রাষ্ট্রগুলির জাতীয় অর্থনীতির একটি সংঘ মানে ক্লাব টাইপে। এটা কিন্তু বন্ধুরা তোমাদের 2022-এর পরীক্ষার্থী বন্ধুদের নেই। পরের প্রশ্ন, G77 এটাও নেই। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত বর্তমানে 134টি মানে 134টি রাষ্ট্রের জোট প্রতিষ্ঠার সময় 77টি রাষ্ট্র সদস্য ছিল। সেই সূত্রে এই গ্রুপের নাম হয়েছিল
গ্রুপ অফ 77 অর্থাৎ G77। পরের প্রশ্ন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় হচ্ছে নিউ ইয়র্ক। পরের প্রশ্ন আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? 1942। নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতার উল্লেখ করতে বলা হয়েছে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভিটো ক্ষমতা তাদের অন্যান্য সদস্য রাষ্ট্র অপেক্ষা অনেক বেশি ক্ষমতার অধিকারী করেছে, এইভাবে ক্ষমতার নীতিটি লঙ্ঘিত হয়েছে। পরের প্রশ্ন অর্থনৈতিক সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা লেখো, খাদ্য কৃষি সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা 15 জন। স্পিরিট অফ লস গ্রন্থের লেখক হলো মন্টেস্কু। অর্পিত ক্ষমতা প্রসূত আইন, বন্ধুরা খুব ইম্পর্টেন্ট। আমলাতন্ত্র, দেখেছো পরপর কিছু প্রশ্ন আবার একদম বারবার রিপিট হয়েছে। তো সুতরাং তোমাদের বেলা যেগুলো টেস্ট পেপারে তোমরা পাচ্ছ, টেস্ট পেপারের পেজগুলো যদি ভালো করে ফলো করো, অন্তত পক্ষে 5খানা পেজ যদি এসএকিউ আর এমসিকিউ খুব ভালো করে ফেলো, তো দেখবে প্রায় 50% কমন পেয়ে গেছে ওই 5টা পেজ থেকেই। আর এই কোশ্চেনগুলো যদি দেখে নাও, যেগুলো আমরা আলোচনা করছি সমগ্র ভিডিওটি, তাহলে আশা করছি সমস্ত কোশ্চেনই কমন পেয়ে যাবে, এসিকিউ বা এমসিকিউ। এক আধটা এদিক ওদিক হতে পারে হয়তো। চলো পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাজ্যপাল পদের একটি যোগ্যতা হলো ন্যূনতম 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। বন্ধুরা, এই উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন এই প্রশ্নের উত্তরটা এখানে ভুলবশত লেখা হয়েছে। এটা জাস্ট এখানে এমনি দেওয়া হয়েছে 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক, তো এটা রাজ্যপালের ক্ষেত্রে দেওয়া হয়েছে। এই সেম প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আগে একটি জায়গায় পেয়ে গেছো, আগের একটি ইয়ারে, সেখান থেকে একটু পড়ে নেবে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। পরের প্রশ্নটি রয়েছে রাজ্যপাল পদের একটি যোগ্যতা, ওইটা হলো ওই আগের উত্তরটা। পরের প্রশ্ন রয়েছে ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতার উল্লেখ করতে বলা হয়েছে। লোকসভার নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী লোকসভার অধিবেশনে যখন আহুত হবে কতদিন চলবে, কোন বিষয়ে আলোচনা হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন কে? প্রধানমন্ত্রী। আর দ্বিতীয় হচ্ছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন এবং দপ্তর বন্টন করেন। ওয়ার্ড কমিটি কি? পৌর আইন প্রতিটি ওয়ার্ডের একটি করে ওয়ার্ড কমিটি গঠনের কথা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর এবং কয়েকজন সদস্যদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়। অন্যান্য সদস্যরা কাউন্সিলের পরিষদের কর্তৃত্ব মনোনীত হন। পরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস হচ্ছে সরকার কর্তৃক আর্থিক সাহায্য, রাজ্য সরকার কর্তৃক, আর ঋণ গ্রহণ। ক্ষুদ্র জেলা প্রশাসক অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার, মহকুমা শাসককে এসডিওকে বলা হয়। ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলির নিষ্পত্তির জন্য গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে গঠিত হয় ন্যায় পঞ্চায়েত। এই হয়ে গেল বন্ধুরা 18 প্রশ্নগুলো। এবার 19 প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। তোমাদের পলিটিক্যাল সায়েন্সে যে সকল প্রশ্নগুলি এসেছিল তার মধ্যে প্রথমে এমসিকিউগুলি। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন ফ্রেডম্যান। ন্যাটো গঠিত হয় 1949 সালে 4 এপ্রিল। ঠান্ডা লড়াইয়ের অবসান 1951 সালে। 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয় 2007-এ। 1991 সালে ভারতের ড্যাশ প্রধানমন্ত্রীকালীন সময়ে বাজার অর্থনীতি সূত্রপাত হয় নরসিংহ রাও। ভারত চীন সীমানা বিরোধ হয় 1962 সালে। পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় 45 সালে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সংগৃহীত সাধারণ সভায় হয় 1950 সালে। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 9 বছর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? স্পিকার। অর্থবিদ প্রথম উত্থাপিত হয় লোকসভায়। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছিলেন? একে আয়ার। পরের প্রশ্ন হাইকোর্ট বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 62 বছর। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। সুপ্রিম কোর্টের আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। 3টি পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করতে পারে? 226 226 নং ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। পরের প্রশ্ন রয়েছে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? সভাপতি। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো বর্তমানে 144। ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। এই হয়ে গেল বন্ধুরা তোমাদের এমসিকিউগুলি। এবার এসিকিউগুলি দেখে নেব। বন্ধুরা, তোমাদের যে এসিকিউগুলি রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে ধরা হয়? 1955 সালের 18 জুলাই জেনেভা সম্মেলনকে। অতপাতা আছে ট্রুম্যান নীতি কি? পরপর দুটি প্রশ্ন কিন্তু 2022-এর পরীক্ষার্থী বন্ধুদের নেই। 1947 সালে, আচ্ছা এটা বললাম না, তবে পরে দেখে নিই, পজ করে দেখে নিও যদি কারো দেখার ইচ্ছা থাকে। দাঁতাত বা ঠান্ডা লড়াইয়ের প্রধান পার্থক্য কি? এটাও নেই। পেরেস্ত্রোইকা কি? এটা 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 বোধহয় আছে বা নেই, এটা একটুখানি কনফিউশন রয়েছে কোন চ্যাপ্টার থেকে। 1985 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টি 27তম অধিবেশনে
গ্ল্যান্সনস্ত ও পেরেস্তোইকা নীতি হিসাবে গৃহীত হয়। পেরেস্তোইকা বলতে বোঝায় পুনর্গঠন, অর্থাৎ অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন বা সংস্কার সাধন। এটা একটু দেখিয়ে রেখো। পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষরিত করেন? রাজীব গান্ধী। পরের প্রশ্ন রয়েছে, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955 সালে। সার্কের সদস্য দেশগুলোর নাম? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। পরের প্রশ্ন রয়েছে, সাপাটা এসএপিটিএ সাপাটা সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম বলেছে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র। 5 জন স্থায়ী সদস্য সকলেরই আছে কিন্তু। পরের প্রশ্ন রয়েছে যে জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা 54 জন। আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত নেদারল্যান্ডের দি হেগ শহরে। সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে পালিত হয় 24 অক্টোবর। জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটি হল সাউথ সুদান। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ। সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রই সমান। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? 61 নং ধারা অনুযায়ী ইমপিচমেন্ট পদ্ধতিতে। মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? প্রধানমন্ত্রীকে। রাজ্য বিধানসভার নেতা-নেত্রী কে হন? মুখ্যমন্ত্রী। বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? অলরেডি আমরা আগে পড়ে নিয়েছি 2017 সালের 14 নম্বর প্রশ্নটি, সেখানে দেখে নেবে। পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অধস্তন আদালত, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ দায়িত্ব পালনের জন্য যে আদেশ জারি করতে পারেন তাই পরমাদেশ নামে পরিচিত। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল গুজরাটে। পরের প্রশ্ন, 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্ত শাসনের সঙ্গে জড়িত ছিল? 73তম সংশোধন আইন। স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হলো 10 জন। জেলা পরিষদের আয়ের দুটি উৎস হলো জেলা পরিষদ কর্তৃক আরোপিত পথকর ও পূর্তকর, আর 2 হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত দান ও অনুদান। পরের প্রশ্ন রয়েছে, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? 50%। এই হয়ে গেল বন্ধুরা তোমাদের প্রশ্ন উত্তরের আলোচনা। বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকো। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্তই। টাটা, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।